প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমাদের পশ্চিমবঙ্গে যে চলছিল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া ওইটা শেষ হয়ে গেছে এবং আজ অর্থাৎ 16ই ডিসেম্বর প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার লিস্ট, যেখানে অবশ্যই প্রত্যেক ভোটারকে চেক করতে হবে এসআইআর 2026-এর নতুন লিস্টে তার নামটা রয়েছে কিনা। যদি নামটা না থাকে কি করতে হবে এবং কাদের নামটা বাদ দেওয়া হয়েছে এই লিস্ট থেকে তারা কিভাবে চেক করবে এবং কি কারণে বাদ দেওয়া হয়েছে ওইটা কিভাবে চেক করবে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিক, নতুন যে খসড়া ভোটার লিস্ট ওই ভোটার লিস্টে তোমার নামটা আছে কি না কীভাবে চেক করবে, ওইটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে voter.eci.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবে, লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ইওর এপিক নাম্বার, মানে তোমার 2025-এর যে ভোটার আইডি কার্ড রয়েছে ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে এবং ডান দিকে স্টেটের জায়গায় এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে এবং তার নিচে এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় এন্টার করার পর নিচে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু সমস্ত যাবতীয় তথ্যগুলো বের হবে, যেমন তোমার ভোটার কার্ডের নাম্বার কিংবা এপিক নাম্বার, তোমার নাম এবং তোমার এজ কিংবা বয়সটা কত, তারপরে রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পার্ট নম্বর, পুলিং স্টেশন এবং পার্টের সিরিয়াল নম্বরটা কত রয়েছে এখানে ওপেন হবে। এবার ডান দিকে একটা অপশান দেওয়া থাকবে এখানে ভিউ ডিটেলস বলে। এখানে তোমরা প্রত্যেকে কী করবে, এখানে ডান দিকে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ ওপেন হবে, যেখানে যাবতীয় তোমরা তথ্যগুলো চেক করতে পারো। এবার 2025-এর যে সমস্ত ইনফরমেশনগুলো ভোটার লিস্টে ছিল, যেমন তোমার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, অ্যাসেম্বলি ইত্যাদি, ওইগুলো চেঞ্জ হয়েছে কিনা কিংবা এখানে তোমরা নামটা এসছে কিনা অবশ্যই একবার চেক করবে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমেই নাম লেখা থাকবে, তারপরে নিচের দিকে আসার পর রিলেটিভ নেম, তারপর নিচের দিকে আসার পর এখানে তোমাদের এজ, এপিক নাম্বার, স্টেটের নাম কি রয়েছে, অ্যাসেম্বলি কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিং স্টেশন এবং সিরিয়াল নম্বরটা শো করবে। এবার তোমাদের যে বিএলও ফর্মটা দিয়েছিল, মানে যে ফর্মটা ফিল আপ করে তুমি বিএলওকে জমা করেছো, ওই ফর্মের উপরের দিকে তোমরা দেখবে 2025-এর যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে, যেমন তোমার অ্যাসেম্বলি 2025-এর লিস্ট অনুযায়ী কী ছিল এবং সিরিয়াল নম্বরটা কী ছিল ইত্যাদি কিন্তু দেওয়া রয়েছে। এবার ওই সিরিয়াল নম্বর অনুযায়ী চেক করবে তোমাদের সিরিয়াল নম্বরটা চেঞ্জ হয়েছে কিনা, কারণ অনেকের এখানে সিরিয়াল নম্বর কিংবা পার্ট সিরিয়াল নম্বরটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা এখান থেকে এইভাবে চেক করতে পারো তোমার বর্তমানে কি চেঞ্জেস করা হয়েছে। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু বর্তমানে নামটা চেক করতে হবে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যাদের এই 2026-এর খসড়া ভোটার লিস্ট থেকে নামটা বাদ দেওয়া হয়েছে, ওই নাম বাদ দেওয়ার লিস্টটা কীভাবে কোনখান থেকে ডাউনলোড করে চেক করতে হবে। এবার 2026-এর ড্রাফট রোল কিংবা খসড়া ভোটার তালিকা থেকে যাদের নামটা বাদ দেওয়া হয়েছে ওইটা চেক করার জন্য তোমাদের সবার প্রথম এই পেজে আসতে হবে। এবার প্রত্যেকটা পেজের ডাইরেক্ট লিঙ্ক আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজগুলোতে আসতে পারবে। এখানে আসার পর কি বলা হচ্ছে লিস্ট অফ ভোটার হুজ নেম ওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল অ্যাজ of 2025 but are not included in the draft roll of SIR 2026। মানে 2025 সালে কিন্তু লিস্টে নামগুলো ছিল, কিন্তু 2026-এর খসড়া ভোটার তালিকায় যাদের নামটা ওঠেনি কিংবা যাদের নামটা নেই তাদের কিন্তু নিচে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে। এবার এই লিস্টটা ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে মিডিলে, ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের দুটি অপশান সিলেকশন করতে হবে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট কিংবা জেলার নাম এবং একটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম। এবার এইগুলো কিন্তু তোমাদের 2025 সালের লিস্ট অনুযায়ী পেয়ে যাবে কিংবা বিএলও যে ফর্মটা দিয়েছিল ওই ফর্মের উপরেই সমস্ত কিছু লেখা রয়েছে। তো আমি কিন্তু এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে কিংবা জেলা রয়েছে সাউথ 24 পরগনা, এইটা সিলেকশন করলাম।
তোমার যে ডিস্ট্রিক্ট কিংবা তোমার জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবে। ডান দিকে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে কিন্তু অবশ্যই আমার বিধানসভা কেন্দ্রের নামটা এখানে কিন্তু আমাকে সিলেকশন করতে হবে। ওকে, এবার বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু একটা লিস্ট দেওয়া হবে, যেখানে পার্ট নম্বর অনুযায়ী ডান দিকে পোলিং স্টেশন কিংবা ভোটদান কেন্দ্রের নামটা এখানে খুলে যাবে। এবার তুমি যে স্কুলে ভোটটা দিয়ে থাকো, তুমি যে পার্ট নম্বরে ভোটটা দিয়ে থাকো, এখানে কিন্তু তোমাদের ওই স্কুলের নামটা খুঁজতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, এবার সিরিয়াল নম্বর অনুযায়ী পার্ট নম্বর অনুযায়ী কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু ডাটাগুলো কিন্তু খুলে যাবে। এবার তোমার যে স্কুল রয়েছে ওই স্কুলের ডান দিকে একটা যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছ, ওই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডে কিংবা তোমাদের ডিভাইসে ওই পিডিএফটা সেভ হয়ে যাবে। এবার ওই পিডিএফটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি কিভাবে চেক করতে হবে এবং তোমার নামটা কেন বাদ গেছে ওইটা কিভাবে চেক করবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই পিডিএফটাও ওপেন করে রেখেছি। এখানে সবার প্রথমে তোমাদের লেখা থাকবে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নামটা, এবং তার নিচে তোমাদের লেখা থাকবে অংশ নম্বর এবং নাম, এবং তার নিচে কিন্তু এখানে টেবিলের মধ্যে দেওয়া রয়েছে ক্রমিক সংখ্যা, তারপরে এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বার মানে যার নামটা বাদ গেছে, তারপর ডান দিকে নির্বাচকের নাম মানে যার নামটা বাদ গেছে, সম্পর্কের ধরন, এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে এ টু জেড তথ্যগুলো দেওয়া রয়েছে, তার বয়স কত, লিঙ্গ কি রয়েছে, পুরুষ নাকি মহিলা, এবং কি কারণে বাদ দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে এখানে কিন্তু কারণটা লেখা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সংগ্রহ না হওয়ার কারণ, মানে 2026-এর খসড়া ভোটার তালিকায় তার নামটা কি জন্য অ্যাড করা হয়নি কিংবা তোলা হয়নি, এখানে কারণ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রায় কিন্তু লেখা থাকবে মৃত, এবং তার সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত, ইতিমধ্যেই তালিকাভুক্ত, এবং তার সঙ্গে সঙ্গে এখানে অন্যান্য কারণগুলো দেওয়া রয়েছে। তো এখানে অবশ্যই তোমাদের চেক করতে হবে তোমার নামটা আছে কিনা, মানে তোমার নামটা যদি কোনো কারণে 2026-এর খসড়া ভোটার লিস্টে নামটা না থেকে থাকে, এখান থেকে কিন্তু তোমরা চেক করতে পারো। ওকে, তো এখানে কিন্তু তোমাদের এপিক নাম্বার কিংবা তোমাদের নামটা দিয়ে এখানে চেক করতে পারো তোমাদের এখানে নামটা বাদ গেছে কিনা। এবার যাদের নামটা বাদ গেছে তাদের কি করতে হবে, যদি নামটা বাদ যায় অবশ্যই কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং অনলাইনে কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে হবে। এবার কি কারণে বাদ গেছে, যদি সে মৃত ব্যক্তি হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা নেই, কিন্তু কোনো হয়তো ব্যক্তি এমন রয়েছে সে কিন্তু মৃত নয় কিংবা সে কিন্তু বর্তমানে ভোটার রয়েছে, তার নামটা কোনো কারণে হয়তো ওঠেনি, তাহলে কিন্তু অবশ্যই তাকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সে কিন্তু অবশ্যই নতুনভাবে আবার আবেদন করতে পারে ভোটার কার্ডের জন্য। ওকে, এইভাবে কিন্তু নামটা চেক করা যেতে পারে যাদের নামটা 2026-এর খসড়া ভোটার লিস্টে নামটা ওঠেনি। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম কিভাবে 2026-এর ড্রাফট রোল কিংবা খসড়া ভোটার তালিকা চেক করবে তোমাদের নামটা উঠেছে কিনা, এবং যাদের নামটা ওঠেনি কি কারণে ওঠেনি তার কারণটা কিভাবে চেক করবে, কিভাবে লিস্ট তোমরা ডাউনলোড করবে, তোমাদের এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে, আর যদি তোমাদের কোনো কিছু এই সম্বন্ধে কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করবে।